ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। বন্ধুরা তোমরা দেখছো তোমাদের হচ্ছে চ্যানেল অল ইন ওয়ান কোচিং সেন্টার। তো আজকে দেখো হচ্ছে ম্যাথের প্র্যাকটিস সেট হচ্ছে আমরা করব এবং খুব সুন্দরভাবে করব। দেখো হচ্ছে প্রথম যে অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে। দেখো প্রথম অঙ্কটা, দেখো কি বলে, ব্যবসা হচ্ছে শুরু করে হচ্ছে 85,000 টাকা দিয়ে এবং তার কিছু সময় পরে বি হচ্ছে 42,500 টাকা নিয়ে তার সঙ্গে হচ্ছে যোগদান করে। অর্থাৎ এ অলরেডি হচ্ছে যুক্ত হয়েছে ব্যবসার মধ্যে কত টাকা নিয়ে 85,000 টাকা নিয়ে। বি কিছু সময় পরে 42,500 টাকা নিয়ে হচ্ছে তার সঙ্গে হচ্ছে যোগদান করে। বি কত সময়ের জন্য ব্যবসাটিতে হচ্ছে যোগদান করে যদি হচ্ছে বছরের শেষে মোট লাভ হচ্ছে 3:1 অনুপাতে ভাগ করা হয়। তাহলে এখানে আমরা দেখব দুজন রয়েছে, একজন রয়েছে হলো এ রয়েছে, আর একজন রয়েছে কে বি রয়েছে, তাই না? আমরা কি জানি সময়ের সাথে যদি অর্থাৎ মূলধনের যদি গুণ করি তাহলে আমরা লাভ্যাংশের অনুপাত পাই। তাহলে সময় এখানে আমাদের হচ্ছে আমরা ধরে নিলাম যে বি কত সময় পরে কত সময়ের জন্য যোগদান করেছে আমরা যেহেতু জানি না সেহেতু ধরে নিলাম। তাহলে বি আমরা ধরে নিলাম বি হলো এক্স মাসের জন্য হচ্ছে যোগদান করেছিল। কত মাসের জন্য এটা যেহেতু আমরা জানি না সেহেতু আমরা ধরে নিলাম যে বি হলো এক্স মাসের জন্য হচ্ছে যোগদান করেছিল। এবার দেখো, এখানে দেখো 85,000 টাকা বলা রয়েছে, তাই তো? 85,000 রয়েছে, তাহলে এখানে 85,000 টাকাকে এর, আর বি এর হচ্ছে মূলধন হচ্ছে 42,000 কত টাকা 500 টাকা, তাই তো? এবার দেখো এ কত হচ্ছে, এ হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত তার মানে 12 মাসেই ছিল। আবার বি কত মাসের জন্য যুক্ত হয়েছে সেটা যোগদান করেছে সেটা আমরা হচ্ছে জানি না সেহেতু এক্স করে নিলাম। তাহলে এখানে হচ্ছে দুটো জিরো, এখানকার দুটো জিরো আমরা হচ্ছে কেটে দেই, তাই না? কেটে দিলাম। আর যেটা সমান সমান কিন্তু আমাদের অনুপাত বলা আছে কত 3:1 অনুপাত কিন্তু বলা আছে। কেন? কারণ দেখো মূলধনের সঙ্গে যদি সময় গুণ করি তাহলে আমরা যেটা পাই লাভ্যাংশের অনুপাতটা আমরা পাই। এটাকে দেখো আমরা ছোট করে দেই, এটাকে যদি আমরা ছোট করে দেই তাহলে দেখো 25 দিয়ে যদি কাটি, আমরা এটাকে যদি 25 দিয়ে কাটি তাহলে দেখো 25 দুগুণে কত হলো, 25 দুগুণে হলো 50, আরো কত থাকলো, আর এখানে থাকলো হচ্ছে সরি এখানে যদি 3 25-এ করি তাহলে কত হলো 75 হলো, থাকলো কত 10, হলো কত 100। এবার হচ্ছে 4 25-এ কত হলো 100 হলো, তাই তো? হয়ে গেল। এবার দেখো 25 দিয়ে এটাকে যদি কাটি দেখো এবার 4 25-এ কত হচ্ছে, 4 25-এ হচ্ছে 100। এবার এখানে দেখো কত হবে 17 25-এ কত হবে, 17 25-এ হলো 425 হলো। এবার আরো ছোট করা যায় বা আরো হচ্ছে কাটা যায়, তাহলে এটা দিয়ে এটাকে যদি কাটি তাহলে কত হলো 2 হলো। আবার দেখো কাটা যায় কি, কাটা যাচ্ছে না, তার মানে এখানে হলো কত 24 আর নিচে কত হলো ইস টু মানে বাই করে লেখা যায়, সমান সমান হলো 3 বাই কত হলো 1 হলো। এবার এটাকে যদি আবার কাটি, এবার আবার যদি কাটি তাহলে কত হলো 8 হলো। তার মানে দেখো বজ্রগুণা করি যদি তাহলে এক্স সমান সমান কত হলো 8 মাস। তাহলে এবার দেখো যে প্রশ্নটা বলেছে এক্স কত মাসের জন্য, অর্থাৎ এক্স মানে কি হলো 8 মাস আমরা পেলাম। তাহলে বি কত মাসের জন্য ব্যবসায় যোগদান করেছিল, তাহলে 8 মাসের জন্য হচ্ছে করলো, তাই তো? তাহলে দেখো খুব সুন্দরভাবে আমরা কিন্তু প্রশ্ন করলাম, তাই না? একদম সিম্পল ভাবে মূলধনের সঙ্গে সময় যদি গুণ করি তাহলে আমরা লাভ্যাংশ পাই, তাই তো পাই? তাহলে এখানে হচ্ছে ক্যালকুলেশন করলাম, এক্স আমরা ধরে নিয়েছি যে বি এক্স মাসের জন্য যোগদান করেছে। এক্স যেহেতু কত মাস হলো তাহলে বি হচ্ছে 8 মাসের জন্য ব্যবসায় যুক্ত ছিল। খুব সহজভাবে করলাম। এবার দেখো আমরা পরের অঙ্কটা খুব সহজ এবং সিম্পল ভাবে কিন্তু দেখো। এবার দুই নাম্বার যে অঙ্কটা সেটা করব খুব সহজ। এটা হচ্ছে আমরা প্রফিট লস থেকে নিয়েছি, খুব সুন্দর এবং বারবার আসে। দেখো কি বলেছে, কিছু দ্রব্য 5 টাকা হচ্ছে 8টি হিসাবে ক্রয় করে, আবার 6 টাকা হচ্ছে 5টি হিসাবে হচ্ছে বিক্রয় করলে এবার বলছে শতকরা হচ্ছে লাভের হার কত। একদম সিম্পল। আমরা কি করব, একদিকে আমরা লিখবো টাকা, এখানে লিখলাম টাকা, আর একদিকে লিখবো আমরা হচ্ছে সংখ্যা লিখবো, তাই না? তাহলে টাকায় কতগুলো পাওয়া যাচ্ছে। তাহলে প্রথমে যেটা বলা আছে বন্ধুরা সেটা হলো 5 টাকায় হচ্ছে কতগুলো পাওয়া যাবে, 5 টাকায় যেটা হচ্ছে 6টা হচ্ছে কিনে নিয়ে আসে। আবার যেটা বলছে আবার 6 টাকায় হলো কটা হলো 5টা। তাহলে বন্ধুরা এবার কি করব, আমরা হচ্ছে এই কোনাকুনি কি করব গুণ করব এবং হচ্ছে এই কোনাকুনি হচ্ছে গুণ করব। তাহলে 5 5 কত হলো, 5 5 হলো 25। তাহলে এদিকে বাদিকে যেটা হবে সেটা হলো কি হবে সিপি হবে, আর ডান দিকে যেটা হবে সেটা হচ্ছে এসপি হচ্ছে, অর্থাৎ বিক্রয় মূল্য হচ্ছে। এবার 6 6 কত হলো, 6 6 হলো দেখো 36 হলো। এবার দেখো বিষয়টা কি হলো, তার মানে 25 টাকা দিয়ে কিনে 36 টাকায় কি করছে বিক্রি করছে। তাহলে 25 টাকা দিয়ে 36 টাকা হচ্ছে বিক্রি করলো, তার মানে ক টাকা লাভ হলো, তাহলে এখানে লাভ হলো কত 5 6 11 টাকা হচ্ছে লাভ হলো। তাহলে আমাদের বার করছে বলছে শতকরা লাভ বার করতে বলেছে। তাহলে লাভ কত হলো 11 টাকা, নিচে হলো সিপি 25, তাহলে ইনটু কি হলো 100 হলো। কেন? কারণ শতকরা যেহেতু লাভ বার করবো।
তাহলে বন্ধু 25 দিয়ে এটাকে কাটলাম, কত হলো 4, তার মানে কত হলো 4 11 কত হলো 44%। তাহলে কত পার্সেন্ট লাভ হলো? 44%। একদম সিম্পল এবং সহজ ভাবে করলাম। তাহলে একদিকে টাকা, একদিকে হলো সংখ্যা, তাই তো। এবার এদিকে যেটা বাদিকে যেটা হবে সেটা হবে সিপি হবে, ডান দিকেরটা হলো কি হলো, এখানে যেটা হবে সেটা হচ্ছে এসপি হবে। তাহলে 25 টাকা দিয়ে কিনে কত হলো? 25 টাকা দিয়ে কিনে আমরা কি করলাম, আমরা দেখো এখানে 36 টাকা বিক্রি করলাম। তাহলে শতকরা লাভ কত হলো? তাহলে আমরা হচ্ছে লাভ বাই হচ্ছে সিপি ইনটু হলো 100, সমাধান করে পেলাম কত? 44%। এবার দেখো পরের অঙ্কটা। এবার দেখো বন্ধুরা 3 নম্বর অঙ্কটা জবরদস্ত একটা অঙ্ক, দেখো সবাই এবং কার্য থেকে। দেখো কি বলেছে, যদি 6 জন পুরুষ এবং হচ্ছে 8 জন ছেলে 10 দিনে একটি কাজ করতে পারে এবং 26 জন পুরুষ এবং হচ্ছে 48 জন ছেলে 2 দিনে একই কাজ হচ্ছে করতে পারে। তার মানে দেখো প্রথমে বলেছে 8 জন ছেলে আর হচ্ছে 6 জন পুরুষ 10 দিনে কাজ করতে পারে। ওই কাজটাই হলো 26 জন পুরুষ আর 48 জন হচ্ছে ছেলে আর 2 দিনে করতে পারে। তাহলে তবে বলছে 15 জন পুরুষ এবং 20 জন ছেলে ওই একই কাজ করতে কত সময় নিয়ে। খুব সিম্পল এবং সহজ পদ্ধতিতে আমরা করব। দেখো কনসেপ্টটা কি। তার মানে এই কনসেপ্টটা আমরা কি করব, আমরা যেহেতু এখানে m1 দিয়ে করব, m1 প্লাস হচ্ছে আমরা হচ্ছে m1 প্লাস হচ্ছে আমরা b1 দিব করব। এখানে দেখো কতজন বলছে পুরুষ, 6 জন পুরুষ, তার মানে 6m লিখলাম প্লাস এবার তারপরে বালক কতজন বলেছে, 8 জন বালক, এরা কত দিনে করবে, তার মানে হচ্ছে 10 দিনে করবে, 10 ডেজ। সিম্পল। এটা পুরুষ হলো, এটা বালক হলো, যোগ করলাম ইনটু হচ্ছে দিন সংখ্যা গুণ হিসেবে থাকবে। এবার সেম একই ভাবে এবার বলেছে কতজন, এবার বলেছে 26 জন হচ্ছে 26 জন পুরুষ আর বলেছে প্লাস হলো 48 জন কি বলেছে বালক, ওই কাজটা হচ্ছে 2 দিনে করতে পারে, তাই তো বলেছে, এটা বলেছে। তাহলে দেখো এখানে এম আর হচ্ছে বি এর মানটা বার করব, তারপরে টোটাল কাজ বার করব, তারপর সমাধান করব। এবার দেখো 2 দিয়ে এটাকে যদি কেটে দেই ছোট হয়ে গেল, তাই না, সাইজ করে দিলাম, একদম একদম লেভেল করে দিলাম। এবার এটা দিয়ে দেখো আমরা এখানে এম এর মান বার করব, তাহলে কত হলো 5 6 30টা এম, আর এখানে যদি কিছু নাই তাহলে কতগুলো আছে, শুধু 26টা এম আছে। তার মানে এখানে কি 1 দিয়ে যদি এটাকে গুণ করি 26 এম হবে। তাহলে আমরা যেহেতু এদিকেও প্লাস এদিকেও প্লাস রয়েছে, তাহলে সরাসরি মাইনাস করে দেবো। তাহলে এখানে কত হলো 5 6 30টা এম আর এখানে কত 26টা এম। তাহলে 30টা থেকে 26টা এম যদি বাদ দেই তাহলে কটা থাকবে, 4টা এম থাকবে, তাই না। সরাসরি খুব সহজে বার হয়ে গেল। না হলে এখান থেকে এটা 5 6 30 এম প্লাস 5 8 40 বি সমান সমান এটা আবার এম গুলো একবারে বি গুলো একবারে দরকার নেই। এবার দেখো এখানে কত হলো 5 আর 40টা বি আর এখানে আছে 48টা বি, 48 এর থেকে সরাসরি 44 বিয়োগ করলে 8টা বি হলো, তাই তো হলো। এবার 4 দিয়ে 4 একে 4 আবার করলাম এখানে 4 দুগুণ 8, তার মানে এম বাই কি করলাম আমি বি করলাম সমান সমান হচ্ছে দেখো 2 বাই কত হলো 2 বাই 1 হলো, তাই তো। তাহলে এম এর মান 2 আর বি এর মান কত হচ্ছে 1, সহজে আমরা পেয়ে গেলাম। তাহলে এম এর মান পেয়ে গেলাম, বি এর মান, এবং দেখো এখানে 1 এম ছিল, এখানে 2 বি ছিল, তাই তো। এবার গুণ করলে যাতে আমরা হচ্ছে সেটাই পাই, তাই না। বজ্রগুণা যদি করি ক্রস, এইদিকে যদি বজ্রগুণা করি আবার এটা আসবে, আবার এদিকে যদি বজ্রগুণা করি তাহলে আবার 2b চলে আসবে। এবার আমরা করব টোটাল ওয়ার্ক, তাই না, মোট কাজ বা টোটাল আমরা ওয়ার্ক এখানে লিখলাম, মোট কাজ কত সেটা আমরা জানি না, বার করতে হবে। তাহলে এখানে আমরা এটাতেও যদি পুট করি এম এর মান বি এর মান তাহলে হচ্ছে মোট কাজ পাবো, আর এটাতেও যদি আমরা পুট করি তাহলে কিন্তু আমরা টোটাল কাজটা পাবো। তাহলে আমরা প্রথমটাতে, তাই না, যে প্রথমে আসছে তাকে প্রথমে আমরা একসেপ্ট করব। তাহলে এখানে যেহেতু প্রথম এটা, তাহলে প্রথমটাকে আমরা একসেপ্ট করব। তাহলে এম এর মান কত, এম এর মান হচ্ছে 2, তাহলে এখানে 2 বসাতে হবে, আর বি এর মান কত 1, তাই না, এখানে বসাতে হবে। তাহলে এখানে কত 6 দুগুণ 12 আর এখানে কত 8 থেকে 8, তাহলে 12 আর 8 কত 20 ইন্টু কত হলো 20 ইন্টু হলো 10, এটা হলো টোটাল কাজ। এই টোটাল কাজটা কে বা কারা করবে বলা রয়েছে, দেখো এখানে যেটা বলা রয়েছে 15 জন পুরুষ প্লাস হচ্ছে 20 জন হচ্ছে বালকে কাজটা করবে। তাহলে এটা হলো টোটাল কাজ, এই কাজটা কে করবে, এরা করবে। এখানেও দেখো এম এর মান বসাতে হবে, এখানেও দেখো বি এর মান বসাতে হবে। তাহলে 15 দুগুণ কত হলো 30 প্লাস হচ্ছে এখানে কত হলো 20, তার মানে কত হলো 50, তাই তো হলো সিম্পল। এবার 50 দিয়ে এটাকে হচ্ছে ভাগ করে দিব। তাহলে দেখো এই 0 কাটা, 5 দিয়ে হচ্ছে 4, তার মানে হচ্ছে কতদিন লাগবে, 4 দিন সময় লাগবে। তাহলে খুব সহজ, একদম খুব সহজ, একদম জলের মতন সহজ এবং কনসেপ্ট আমরা কিন্তু করলাম। দেখো খুব একদম সহজ আমরা করলাম, তাই না, খুব সহজে করলাম। এখান থেকে হচ্ছে এম এর মান বি এর মান বার করলাম, তারপরে টোটাল কাজ বার করব। তারপরে আমরা কি করলাম দেখো, তারপরে আমরা হচ্ছে 15 জন হচ্ছে বলেছে পুরুষ আর হচ্ছে 20 জন বালক ওই কাজটাই করবে, কতদিনে করবে সেটা হলো 4 দিন। আমাদের সঠিক এবং একদম সঠিক এবং সহজ হচ্ছে আমরা অ্যান্সার বার করে নিলাম। অবশ্যই দেখো ভালো লাগলে চ্যানেলটাকে
একদম চ্যানেলটার পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট কিন্তু আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং আমাদেরকে হচ্ছে, আমাকে বলবো না, আমাদেরকে হচ্ছে অনেকটাই হচ্ছে সাফল্যের হচ্ছে যেমন পৌঁছে তোমাদের দিতে পারবো, সেরকম কিন্তু আমরা কিন্তু সাফল্য পৌঁছে যেতে পারবো যদি তোমরা একটু ভালোবাসা দাও এবং একটু সাপোর্ট করো। তো এবার দেখো পরে অঙ্কটা করব, খুব সহজে এবং সিম্পল ভাবে করব। দেখো কি বলেছে এখানে, ট্রেনের একটা অঙ্ক, দারুণ অসাধারণ অঙ্ক। দেখো তো দুটি পণ্যবাহী ট্রেন প্রতিটি হচ্ছে 500 মিটার লম্বা, কমা দুটি হচ্ছে সমান্তরাল লাইনের হচ্ছে বিপরীত দিকে চলছে, মানে বিপরীত দিকে চলছে, তাই তো? যেমন তোমরা যারা আমাকে দেখছো, তার মানে তোমার বিপরীতে কি আছি, আমি আছি। এবার কি বলেছে দেখো, দুটি সমান্তরাল লাইনের বিপরীত দিকে চলছে দাঁড়িয়ে, তাদের গতিবেগ যথাক্রমে 35 কিমি হচ্ছে প্রতি ঘন্টা এবং 30 কিমি হচ্ছে প্রতি ঘন্টা। দ্রুতগামী ট্রেনের চালককে অতিক্রম করতে ধীর গতির ট্রেনটির কত সময় লাগবে? দেখো এখানে কিন্তু একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করছে না, কি করছে? একটা ট্রেন আরেকটা ট্রেনের হচ্ছে যে চালক, সেই চালককে অতিক্রম করছে। আমি আগে বলেছি, একটা ট্রেন যখন কোনো খুঁটি, দাঁড়িয়ে থাকা মানুষ যখন কোনো গাছকে অতিক্রম করবে, তখন কিন্তু ট্রেনটা শুধুমাত্র নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করবে। এখানে কিন্তু ট্রেনের অন্য কোনো ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করবে না, অপর ট্রেনটার দৈর্ঘ্য অতিক্রম করবে না। তাহলে আমাদের কি বলেছে এখানে, যেটা বলেছে সময় বার করতে বলেছে, তাই তো বলেছে। তাহলে আমরা যেটা জানি, সময় সমান সমান হলো, সময় সমান সমান হলো দূরত্ব বাই হলো গতিবেগ, তাই তো আমরা জানি। তাহলে এবার দেখো আমরা এখানে যে সময়টা, সেই সময়টাকে আমাকে বার করতে বলেছে। তাহলে দূরত্ব দেখো, দুটো ট্রেন একে অপরকে দেখো বিপরীতে যেহেতু আসছে, এদিকে একটা ট্রেন, এদিকে একটা ট্রেন আসছিল। এবার দেখো একটা হচ্ছে দ্রুতগামী আর একটা হচ্ছে ধীরগামী। তাহলে আমরা ট্রেনের যে চালক, তাই না, দ্রুতগামী যে ট্রেনটা, সেটা হচ্ছে ধীর গতির সম্পূর্ণ যে চালকটা, তাকে হচ্ছে অতিক্রম করবে। তাহলে আমরা এখানে দূরত্ব, দুটো ট্রেনের প্রত্যেকটা রয়েছে কত, 500 করে। তাহলে একটা ট্রেন আর একটা ট্রেনের যাত্রীকে অতিক্রম করেছে, তার মানে শুধু মানুষটাকে অতিক্রম করছে, ট্রেনটাকে নয়। তার মানে একটা ট্রেনের দৈর্ঘ্য দিব, আর গতিবেগ দুটো কি হবে, যখন বিপরীত দিক হচ্ছে তখন হচ্ছে প্লাস হবে। এখানে কিন্তু আমরা বন্ধুরা দুটোকে দিব না, অর্থাৎ 500 এখানে 1000 লিখবো না, কারণ একটা ট্রেন আর একটা অপর ট্রেনটাকে অতিক্রম করছে না, শুধুমাত্র ট্রেনে যে চালক, সেই চালককে অতিক্রম করছে, তার মানে ট্রেন নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, এই জন্য দূরত্বটা আমরা কত, 500 দিলাম। এবার গতিবেগটা কত আছে, একজনের হচ্ছে 45 কিমি, আরেকজনের কত হচ্ছে, একজনের দেখো আমরা এটাকে 30 কিমি পার আওয়ার ধরলাম, আর এটাকে আমরা ধরলাম যে 45 কিলোমিটার পার আওয়ার আমরা হচ্ছে ধরে নিলাম। তাহলে এই দুটোকে কি হচ্ছে, প্লাস করতে হবে। তাহলে যোগ করলে কত হচ্ছে, দেখো একদম সিম্পল ভাবে আমরা যোগ করব। তাহলে কত হলো, 75 এখানে হলো, তাই না, 75 হলো যোগ করলে। এবার দেখো এটা মিটারে আছে, এটা কিলোমিটারে আছে, তাই না। তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমরা কি করব, 5/18 দিয়ে হচ্ছে গুণ করে দেবো। 18কে উপরে তুলে দিলাম, কেন, কারণ 5/18 না, তাহলে এটার রেসপেক্টে আছে, তাহলে 18টাকে উপরে তুলে দিলাম, কাটাকাটিতে সুবিধা হবে। এবার দেখো কাটবো, তাই না, 15 দিয়ে যদি আমরা কাটি, তাহলে দেখো 15 দিয়ে যদি কাটি, তাহলে এখানে দেখো আমাদের সমস্যা হবে। আমরা কাটবো হচ্ছে দেখো 25 দিয়ে অবশ্যই কাটা যাবে, 3×25 75 হলো। এবার 25 দিয়ে কাটলাম, 25 দুগুণ 50, 0 হয়ে গেল এখানে। এবার দেখো 3 দিয়ে কাটলাম, 18কে 6 হলো। 5 দিয়ে হচ্ছে 20কে কাটলাম, হলো 4 হলো। তার মানে কত হলো, সময় যেটা আছে সেটা হলো, তাহলে সময় কত হলো, 4×6 হলো 24 সেকেন্ড। তাহলে 4×6 24 সেকেন্ড। আমরা সহজভাবে উত্তর পেল, একদম সহজ এবং সঠিক যে উত্তরটা, সেটা কত হলো, দেখো বন্ধুরা 24 সেকেন্ড। কাকে অতিক্রম করবে, দেখো যেটা বলেছে, কি বলেছে, দ্রুতগামী ট্রেনের চালককে অতিক্রম করতে ধীর গতির ট্রেনটির কত সময় লাগবে। তাহলে মাত্র চালকটাকে অতিক্রম করবে, তাই তো। তাহলে চালককে কত, 24 সেকেন্ডে অতিক্রম করবে। ট্রেন দুটো একে অপরকে অতিক্রম করছে না, বারবার বুঝে নাও। ট্রেনে যে থাকা যে চালকটা, তাই না, সেই চালকটাকে অতিক্রম করেছে কত সময়, সেটা কত, 24 সেকেন্ডে, তাই তো। আমরা খুব সহজ এবং সঠিকভাবে করলাম। এই যে অঙ্কগুলো পরীক্ষার জন্য খুব খুব দামি এবং পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দেখতে থাকো, পরে অঙ্কটা করবো। অঙ্কটা দারুণ অঙ্ক। কি বলেছে, এক ব্যক্তির স্রোতের দিকে একটি দূরত্ব অতিক্রম করতে যে সময় নেয়, স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে তার থেকে দ্বিগুণ সময় নেয়। মানে স্রোতে যখন যায় তখন যে সময়টা লাগে, স্রোতের যখন বিপরীতে আসে তার থেকে দ্বিগুণ সময় নেয়। স্বাভাবিক কথা, যেদিকে নদীর জল যাবে সেদিকে যদি সাঁতার কেটে যাও, তাহলে অবশ্যই সময় কম লাগবে। আর স্রোতের জল এদিকে আসছে, আমি তার বিপরীতে যাচ্ছি, তার মানে সময় কি লাগবে, অবশ্যই বেশি লাগবে। তাহলে কন্ডিশন বলা আছে। তাহলে এখানে অনুকূল আর হচ্ছে প্রতিকূল বলেছে। অনুকূল মানে যেদিকে জল যায় সেদিকে তুমি গেলে, সেটা অনুকূল। প্রতিকূল কোনটা, যেদিকে জল আসছে তার বিপরীতে যদি যাও, সেটা হচ্ছে প্রতিকূল, তাই না। অনুকূল পরিবেশ
এবং প্রতিকূল পরিবেশ। তাহলে কি বলছে এবার, তবে স্থির জলে নৌকার গতি ও স্রোতের গতির অনুপাত কত, তাই না? আমরা ধরে নিলাম, দেখো ধরাধরি আমরা খুব সহজে করে নেই, তাই না? তাহলে অনুকূলের গতিবেগ আমরা ধরে নিলাম 1, আর প্রতিকূলের গতিবেগ আমরা ধরে নিলাম 2। কেন? দ্বিগুণ, অনুকূলে যা যাবে তার দ্বিগুণ সময় প্রতিকূলে। এবার হচ্ছে যেটা আমাদের বলেছে যে নৌকার গতি বার করতে বলেছে, নৌকার গতিবেগের অনুপাত, এবং যেটা বলেছে স্রোতের গতিবেগের হচ্ছে অনুপাত আমাদের বলছে। তাই বলছে বন্ধুরা, একদম সিম্পল ভাবে আমাদের এই দুটো বলছে। তাহলে যখন অনুকূলের গতিবেগ দেওয়া থাকবে, প্রতিকূলের গতিবেগ দেওয়া থাকবে, স্রোতের গতিবেগ চাইবে, তখন আমরা কি করব, অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2 এটা। আর যখন নৌকার গতিবেগ চাইবে, তাহলে অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2 করব। তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে, এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে, দেখো 2 আর 1 কত হলো 3, 3 বাই কত হলো 2। কেন? কারণ দেখো নৌকার গতিবেগ যখন বার করব, কখন, যখন অনুকূলের গতিবেগ দেওয়া থাকবে, প্রতিকূলের গতিবেগ দেওয়া আমাদের থাকবে, তখন আমরা নৌকার গতিবেগ যখন বার করব, তখন অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ এই দুটোকে যোগ করলাম, কত হলো 3 বাই হলো 2 ইস্টো। এবার যখন স্রোতের গতিবেগ বার করব, তাহলে অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই হলো 2, তাহলে এখান থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 1, 1 বাই কত হচ্ছে 1 বাই 2 হচ্ছে। তাহলে এই যে নিচের 2 কাটা, তাহলে কি হচ্ছে 3:2 হচ্ছে, কত হচ্ছে, তাহলে 3:2 হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের কি হচ্ছে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ অনুপাত। তাহলে আমরা কি পেলাম, দেখো আমরা একদম খুব সহজে একদম সিম্পল ভাবে, এখানে যদি এই লেখাগুলো না লিখো তাও চলবে, অনুকূল 1, প্রতিকূল হচ্ছে দ্বিগুণ 2। তাহলে এবার হচ্ছে স্রোতের গতিবেগ মানে কি হচ্ছে, স্রোতের যখন আমরা গতিবেগ চাইবো, এই যে স্রোতের যখন গতিবেগ, তখন মাথায় রাখতে হবে অনুকূলের গতিবেগ মাইনাস প্রতিকূলের গতিবেগ বাই 2। যখন আমি নৌকার গতিবেগটা বার করব, তখন কি করব আমরা, অনুকূলের গতিবেগ প্লাস প্রতিকূলের গতিবেগ বাই 2। তাহলে খুব সহজে আমরা 5খানা অঙ্ক করলাম, এবং খুব দারুণ সুন্দর অঙ্ক। তাহলে অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করে দাও, যাতে আমরা উপকৃত হই। এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই পুশ করে রাখবে, না হলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে না। এবং এই যে সুন্দর অসাধারণ যে ভিডিওগুলো, অঙ্কগুলো, এগুলো কিন্তু যে সঠিক পদ্ধতি এবং সহজ সরল পদ্ধতি তোমরা মিস করবে। অবশ্যই ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।